মানুষ, বাট দের ইজ লং স্টোরি। পেছনে অনেক লোক থাকে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমন ঝগড়া হয় গল্প নিয়ে, ব্রেন স্টর্মিং হয় রাত রাত হ্যাঁ, অব্দি। হ্যাঁ। আমরা আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কি একদমই বলো। আরে ঠিক শুরু করবে, বলো। তুমি বলো, একসাথে বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। থ্যাংক ইউ সো মাচ। ষষ্ঠটা এপিসোড উত্তেজনা কোথায়? রায়নার হাসি ভাইরাল কিন্তু, হ্যাঁ উদয়ের হাসি কিন্তু ভাইরাল। হ্যাঁ, সত্যি। না, একটু যখন একটু ওভারওয়েলমিং জিনিসপত্র হয় তখন একটুখানি ছ্যাবলামোটা আসে না, তখন একটু সিঙ্ক ইন হতে সময় লাগে যে এটা ঘটছে। বিকজ ওয়েন ইউ স্টার্ট অফ, এগুলো কেউ এক্সপেক্ট করে না যে 600টা এপিসোড এইভাবে আমরা দাঁড়িয়ে থাকবো, এত প্রেস মিডিয়া আসবে, কভার করবে। সো কিছু জিনিস একটু সারিয়াল ফিল হয়। অ্যান্ড অনেক যেভাবে জার্নি শুরু হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর আমার, সেখান থেকে অনেক আপস এন্ড ডাউন, সেখান থেকে এরকম একটা শো এর পার্ট হতে পেরে এই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি ফিলস অ্যামেজিং। আমি কি বলবো, আচ্ছা, হয় না, সব সময় হয় না। এটা মনে হচ্ছে যে এই দিন শুরু হলো 600 এপিসোড পুরো হয়ে গেল, বুঝতে পারলাম না এটা কি। আমাদের অলওয়েজ ফিল হয়, মানে এভরি এপিসোড আমরা যেটা শুট করি তো হচ্ছে আমাদের ফ্রেশ মনে হয়, মানে কোনোদিনই মনে হয় না যে অনেক দিন হয়ে গেল, এটা ঠিক আছে, মানে একই হচ্ছে, একই জিনিস। এতটাই চমক সবসময় রাখে পরিণীতা নিজের গল্পের মধ্যে, সব কিছুর মধ্যেই আর কি এতটা চমক থাকে, এতটাই অ্যাক্টিভনেস থাকে, এতটাই ব্যাপারটা মানে কি বলবো, আমাদের কখনো লাগে না যে অনেকদিন হয়ে গেছে। সবসময় মনে হয় এই তো সবে শুরু হলো। হ্যাঁ, যদি মানে কি বলে না, ইফ ইউ লুক ডাউন দ্য মেমোরি লেন, তাহলে মনে হয় হ্যাঁ অনেকটা পথ হেঁটে এসেছি, অনেক রকমের সিন করেছি, তখন সেগুলো মনে পড়েছে এই তো এই সিনটা করতে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ এইরকম সিন না অনেক দিন হয়ে গেল করেছি, তখন রিয়েলাইজ হয় কি হ্যাঁ তাই তো, তার মানে অনেকটা টাইম পেরিয়ে দুজনকে জিজ্ঞেস করেছে প্রথম দিন যখন ঈশানীর সাথে পরিচয়, প্রথম সেই দিনটা মনে পড়ছে, সেটা কেমন ছিল? ও তো কথাই বলেনি। আচ্ছা, একটা পোস্ট আছে তো। হ্যাঁ, কথা বলেনি বা খুব নিজের মধ্যে ছিল। অ্যান্ড আমরা দুজনেই ভাবিনি যে এরকম একটা 600 এপিসোডে দাঁড়িয়ে থাকবো, বিকজ আমি স্টার্টিং এ আমি সবসময় একটু ওয়ার্স্ট ভেবে নিই আগে, হ্যাঁ, একদম। যে তারপরে যা আসে ইটস আ বোনাস। সো ওয়ার্স্ট ভেবে নিয়েছিলাম যে খুব বেশি হলে 100 এপিসোড, দেন জানি না কি হবে, বিকজ এতটাই ব্যাকল্যাশ এসেছিল ইনিশিয়ালি। খুবই তো সেখান থেকে মানে আরো সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় গোটা টিম, এভরি অ্যাক্টর, এভরি ক্যারেক্টার যে পরিণীতাতে আছে, দ্য মেকার্স, রাইটার্স, চ্যানেল, এভরিওয়ান, মানে তারা নিজেদের সবটা দিয়েছে বলেই আজ আমরা ওই জায়গা থেকে, ওই ট্রেলার মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে এতগুলো মানুষের ভালোবাসার জায়গা হয়ে উঠতে পেরেছি। আজও এতগুলো বছর পর, এতগুলো এপিসোড পর একদম একইভাবে মানুষ আমাদেরকে ভালোবেসে যাচ্ছে। এটার থেকে বড় পাওনা আমার মনে হয় না কিছু হতে পারে বলে। তো ইউনিভার্সও সাথ দিয়েছে। বলতে চাস এখনই যেটা মনে পড়ছে কোন একটা ইনসিডেন্ট? প্রচুর, এখন পিন পয়েন্ট করে বলতে পারবো না, বাট প্রচুর ইনসিডেন্টস আছে অবভিয়াসলি। এরকম একটা বড় শো, একটা হিউজ শো, যেখানে চ্যানেল কোনোদিন বাজেট নিয়ে ভাবেনি, কোনোদিন বড় বড় ইভেন্ট ভেবেছে যেখানে মানে টেলিভিশনে সেটা এক্সিকিউট করা, আমি তো দেখিনি, যেখানে মহাকুম্ভের মতো একটা 10-12 দিনের একটা ট্র্যাক, যেখানে প্রোটেস্ট মার্চের মতো একটা সাবজেক্ট, অলমোস্ট বলুচিস্তানের মতো একটা রাভা বলে একটা রাভা। ফিকশনাল জায়গা ক্রিয়েট করা হলো। সাউথ ইন্ডিয়ার মতো না, সাউথ জঙ্গল ইন্ডিয়ার জায়গা মতো দেখানো জঙ্গল বারবার। জায়গা দেখানো হয়, যেখানে সবকিছু বড় করে দেখানো হয়, ফ্রম দি রাইটিং ডিপার্টমেন্ট, ফ্রম দি এক্সিকিউশন। তো ইটস, আমরা পোস্টারে হয়তো আছি এই কজন মানুষ, বাট দের ইজ লং স্টোরি। পেছনে অনেক লোক থাকে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমন ঝগড়া হয় গল্প নিয়ে, ব্রেন স্টর্মিং হয় রাত রাত হ্যাঁ, অব্দি। আমরা তো প্যাক আপ হয়ে যাই, আমরা ঘুমিয়ে পড়ি, বাট তারা 3টে-4টে অব্দি ওদের কল চলতে Con call থাকে, চলে, ওদের meeting হয়। গুগল মিট চলতে থাকে। নেক্সট So, কোন ট্র্যাক আনলে মানে কি মানুষ হবে? আরো ভালোবাসবে, আরো কিছুটা এনগেজ হবে কখনো ওয়ার্ক করে, কখনো ওয়ার্ক করে না। সো বাট ক্রেডিট টু লট অফ পিপল বিহাইন্ড দ্য ক্যামেরা। কুচকুদু মেনুগুলো মিস করলো গো, তোমরা 600 পর্ব করবে। ও মা সকালে দুধ কমপ্লেন খেয়ে দিয়েছে, তো আচ্ছা, হয়ে যাবে। উদয় যেটা যেমনটা তুমি বললে, অনেকের কথা বলা বন্ধ হয়ে যায়, অনেক মান অভিমান,
এবং 600 এপিসোড মানে তো অনেকটা পথ চলা, এবং সেই পথ চলা তো মান অভিমান থাকবেই। হ্যাঁ, তো তোমাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে মান অভিমান না, মানে মানে- হলেও কিভাবে মানিয়ে আবার পরের দিন? একদমই না। উই আর ভেরি লাকি। আমি একটু আগে বলছিলাম যে মানে এই কথাটা আমরা দুজনেই বা গোটা টিম জোর গলায় বলতে পারবো কি পরিণীতা ইজ ওয়ান সাচ ফ্লোর বা সেট যেখানে there's a lot of মানে পজিটিভ ভাইব, একদমই পজিটিভ ভাইবে ভরা। এন্ড ওটার পেছনে একটা খুব বলতে পারি যে একজন খুব বড় ক্রেডিট নিতে পারে, সেটা হচ্ছে এই মানুষটা। You didn't expect that? তো এই মানুষটা এতটাই পজিটিভ ভাইব ক্রিয়েট করে রাখে, সেটা স্টার্টিং ফ্রম দ্য মেকআপ রুম থেকে শুরু করে ফ্লোরে, আর বাকিরা তো আছেই। তো এটা এমন একটা জায়গা যেখানে সত্যি একে অপরের সাথে মান অভিমান বা ঝগড়া হওয়াটা খুবই কঠিন। মানে এতটাই ভালোবেসে সবাই কাজটা করে, সবাই ভালোবেসে থাকে একে অপরের সাথে, আড্ডা দেয়, মজা করে, দুঃখের টাইমও শেয়ার করে, একে অপরের পাশে দাঁড়ায়। আমার মনে হয় না যে এরকম কিছু হতে পারে বলে। আর আজ অব্দি আমরা এরকম কোনো সিচুয়েশনই ফেস করিনি বা আমরা দেখিও নি আশেপাশের মানুষদের হচ্ছে এরকম কোনো কিছু। তো খুবই পজিটিভ ভাইব। আর লাকিলি এটা সত্যি থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্স এন্ড থ্যাঙ্কস টু দিস ম্যান, থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা কি বলে এখানে কাজ করছে, আমরা একসাথে কাজ করছি, তারা সবাই খুব মিলেমিশে কাজ করে। আর ওই যে আরেকটা কথা আমি বলেছি, রুদাদও ইনফ্যাক্ট এটা এগ্রি করবে, আমরা গ্রুপে কথা তুমিও বলেছিলে যে নট মানে দের ইজ নো সিঙ্গেল ক্যারেক্টার যে ইম্পর্টেন্ট, মানে এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান যারা এখানে কাজ করেছে, পরিণীতাতে একটা রোল প্লে করেছে, এভরিওয়ান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাদের জন্যই আজ পরিণীতা এখানে। তো আমরা যদি এরকম সবাইকে ইম্পর্টেন্স দিই, সবাই যদি ইম্পর্টেন্ট ফিল করে, লাভ ফিল করে, আমার মনে হয় না কোনো ঝামেলাঝাটি Absolutely. জায়গা থাকবে বলে। সোজাদের 600 এপিসোডে পারুলের মুখ থেকে প্রশংসা, তোমার কাছে তো এটা সব থেকে বড় গিফট। হ্যাঁ হ্যাঁ না, সবাই প্রশংসা করে, প্রশংসা নো বাট বলা আর এক্সিকিউট করার মধ্যে অনেক অনেক ডিফারেন্স থাকে। যখন শো শুরু হয় তখন সবাই বলে যে খুব ভালো কেমিস্ট্রি, খুব ভালো বন্ডিং। রিয়ালিটি আমরা সবাই জানি কোথাও না কোথাও গিয়ে ইমোশনস বলো, ইগোস বলো, অনেক কিছু কামস ইন টু দ্য ওয়ে। বড় শো করলে ইগো টেক ওভার করে যায়। আই এম দি শো রানার, অনেক মাথায় চলে আসে অনেক থটস। বাট এইখানে ডেলিবারেটলি চেষ্টা করা হয়েছে যে ওই থট গুলো যাতে কারোর মাথায় না আসে, বিকজ ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলাইজ কি ইটস নট আ ওয়ান ম্যান শো, টিম ওয়ার্ক। ইটস আ টিম ওয়ার্ক। অ্যান্ড টেলিভিশনে ওয়ান ম্যান শো, ওয়ান ওমেন শো হয় না। আগে 10টা প্রজেক্ট, তাহলে নিজের দমে হেড দাও, দেন ইউ সে কি আমি শো চালাই। তো টেলিভিশনে কেউ একা শো চালায় না, বি ইট এনিওয়ান, be it the makers, be it the director, be it the actors. So it's a culmination of everything. You have to get the right slot, the right director, the right story. Everything has to be in sync. তবে গিয়ে একটা শো দাঁড়ায়। তো আর এইগুলো আমাদের কন্ট্রোলে নেই। এটা আমরা জানি যে এইগুলো আমরা যেটা পেয়েছি 600 এপিসোড, এগুলো আমাদের হাতে নেই। এটা ইটস কামিং ফ্রম সামওয়্যার। তো ওইটা যদি গ্রেটফুল থাকি, দেন অবভিয়াসলি মানে তোমরা এসছো 600 এপিসোডে দাঁড়িয়ে আছে, আর তোমরা উপর দেখেছো? থেকে কিছু আসছে বলেই হয়তো এটা আর হয়েছে। তোমরা দেখেছো মানে আপস এন্ড ডাউনস পরিণীতার অনেকবার এসেছে, তোমরা সবটাই দেখেছো। and it's not a regular show. আমি হ্যাঁ। এটা বলবো যে it's not a এটা definitely। রেগুলার শো যেখানে জাস্ট ড্রয়িং রুম ড্রামা দেখানো হয়েছে। এখানে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, অনেক বিভিন্ন সাবজেক্ট নিয়ে খেলা হয়েছে। আর টেলিভিশনের একটা লিমিটেশন থাকে, সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, অনেক কিছু বড় barrier ভাবা break করা হয়েছে, হয়েছে, অনেক ব্যারিয়ার্স ব্রেক, অনেক অনেক কিছু। তো জঙ্গল যখন দেখানো হয় তখন লিটারালি জঙ্গল মনে হয়। একদমই। এন্ড দ্যাট টু মানে নট মানে আমরা অ্যাকচুয়াল জঙ্গলে গিয়ে করছি না, সেটা হয়তো আউটডোরও করছি না, ইনফ্যাক্ট সেটা ড্রয়িং রুমে বসে করছি। ড্রয়িং রুমের এরিয়াটাতে জায়গা মানে জঙ্গল ক্রিয়েট করা হচ্ছে, রাবা মানে এরকম একটা মানে মরুভূমির দেশ মতো এরকম তৈরি করে দেওয়া হচ্ছে জাস্ট এইটুকু একটা জায়গা, মানে ইন্দ্রপুরের মধ্যেই মহাকুম্ভ জায়গাটা, মানে এভরিথিং, মানে সেট ডিজাইন বলো, এভরিথিং মানে যেভাবে করা হয়, আমার মনে হয় সত্যি। শেষ করবো তো দুটো, একটা মেনু শুনেছো? না মেনু আমি জানি না। বলে দাও। আমি একটু কোনটা খাবে? মাটন আর আরেকটা হচ্ছে পারুল বলবে। মনে আছে প্রথম যখন শুরু হয়েছিল সেই রুকো হ্যাংলা, ওইটা আমি শুনতে চাই আজকের দিনে। খাওয়া নিয়ে একটু শুনি। খাওয়া আমি জানি না কি খাবার আছে, বাট আমি শুনেছি দেখো এত বড় ইভেন্ট করেছে, প্রচুর খাওয়া। হ্যাঁ এত বড় আয়োজন হয়েছে, তো ডেফিনেটলি ভালো খাবার হবে। তো সবটাই খাবো একটু একটু করে। মাটনটা বেশি, কিছু কন্ট্রোল করা হবে নাকি একদম মাটনটা বেশি। আজকে কন্ট্রোল করো না, আজকে কোনো কন্ট্রোল এমনিও করছি না। জানি না, এখন তো ব্রেক, এখনই ব্রেক চলছে ইনফ্যাক্ট। হ্যাঁ, আজকে একটা লম্বা ব্রেক। এবার হ্যাঁ গানটা হয়ে যাক। ও হয়ে যাচ্ছে। কেন স্টার্টিং প্রমোটা যখন আমি করেছিলাম আমার মনে পড়ে
ওয়েদারটা ঠিক এরকমই ছিল যখন প্রোমোটা করেছিলাম। শর্ট দেওয়ার জন্য আসছি, বৃষ্টি পড়ছে, চলো 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 এনি হাও শর্টটা নিতে হবে কারণ ডে লাইটও পড়ছে, এরকম বৃষ্টি পড়তে শুরু করেছিল। তখন ফার্স্ট টাইম আমি ঘাবড়েও ছিলাম খুব। ওরকম করে হয়তো এখন হবে না, ওই ইনোসেন্সটা হয়তো আসবে না, but ঠিক আছে সেইভাবে ওরকম ভাবে হুকো মুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছো। তারপর কি একটা করেছিল, একটা মল্লার নাকে করেছিল, হ্যাঁ নাই তার মানে কি কেউ কবুত না, ভুলে জানে গেছি। কি? কেউ তাহা জানে কি, কেউ কবুতার কাছে থেকেছো থেকেছো, তারপরে কি হুকো মুকো মানে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমি ঠিক করছি না খুব বেশি করছি, মানে ফার্স্ট টাইম, বাট এখন ইনোসেন্সটা আসবে না। যার ভালোবাসাকে কিছু বলে শেষ করবো। ওকে, পারুলকে পারুলকে কি বলবো, মানে ও আমাদের শো এর মানে ওয়ান্ডার গার্ল, মানে একটা টেলিভিশন হিসেবে বলছে রায়ন হিসেবে, হ্যাঁ ভালোবেসে বলে রায়ন হিসেবে আমি এতগুলো লোকের সামনে লজ্জা পাই। বাবা রায়ন হিসেবে আমিও মানে এত ভোকাল নই, আমি মানে ভালোবাসা আমি খুব লুকিয়ে লুকিয়ে দেখাই। না বলেছে যে যবে প্রপোজ করবে ওটা দুনিয়া জানতে পারবে। শোনার জন্য হ্যাঁ ও সব সময় রাজি। না, আমি আজকে লজ্জা পেয়ে যাচ্ছি, এতগুলো লোকের সামনে এত কাছে তোমরা সবাই। হ্যাঁ তো, হ্যাঁ, countless. কাউন্টার ঠিক আছে, এবার হয়ে গেছে তো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।